গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 18ই মার্চ সোমবার, আজকে আমি একটু লেট করে ব্লগটা শুরু করছি। অনির্বাণ অনেকক্ষণ আগে অফিসে বেরিয়ে গেছে আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ডিমের ঝোল আর ভাত করলাম, ওকে করে দিলাম, আমি আমার জন্য একেবারে করে নিয়েছি। আরে জানো, এখানে এত গরম পড়ে গেছে না, মানে পাখা ছাড়া তো এমনি থাকা যাচ্ছে না। আর তারপরে রাত্রিবেলা তো জানলাগুলো সব বন্ধ রাখি না, ওসব মশা টশা আসছে। তারপরে বাইরের হাওয়া তো ঠিক থাকে না না এখন, বাট জানলা বন্ধ করে রাখলে এত ঘর গরম হয়ে যাচ্ছে, এসি চালিয়ে শুতে হচ্ছে। আমি তাই অনির্বাণকে কালকে বলছি যে মার্চে এখানেই অবস্থা, তাহলে এপ্রিল মেতে কি অবস্থা হবে তোমরা একবার ভাবতে পারছো? মানে যা একটা অবস্থা। আর অনির্বাণ স্মুদি খেয়ে গেছে, আমিও স্মুদি খাবো একটু পরে, কারণ এখন খিদে পাই না খুব একটা। তো ওই জন্য ভাবছি যে একটু পরে আমি ব্রেকফাস্ট করব। আমি এবার ব্রেকফাস্টটা করে নিই, 10টা বাজতে যাচ্ছে। চলো, গুলিয়েই সব রেখেছিলাম, গুলিয়ে বলছি কি, সরি, মানে রেডি করেই রেখেছিলাম, চামচতে গোলাবো আর খাও। আমি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে স্নানে যাবো। আমি স্নান টান করে টিভি দেখছিলাম। আমার এবার লাঞ্চও হয়ে গেছে। আমি না পুরো দেখাতে তোমাদেরকে একদম ভুলে গেছি আজকে লাঞ্চটা। ভাত ছিল, ডিমের ঝোল ছিল, তোমরা জানতেই। তো এই জাস্ট, আবার আমি এই জাস্ট বলছি, ভগবান সরি, জাস্ট আমার খাওয়া কমপ্লিট হলো। বিকেলে ফল খাওয়ার জন্য এখান থেকে একটা, মানে ফ্রিজ থেকে একটা আপেল বের করে রাখলাম। এতটাও গরম পড়েনি যে ফ্রিজ থেকে বের করে খাওয়া যাবে, ঠান্ডা আছে। বা কদিন আগে সর্দি থেকে উঠেছি, যদি একেবারে ডিরেক্ট ফ্রিজ থেকে নিয়ে বের করে খাই তাহলে আরও মানে আমাকে আর দেখতে হবে না, আমি মনে হয় শেষ একেবারে। তো এই জন্য আমি বের করে রাখলাম, বিকেলের দিকে গরমও হয়ে যাবে, খেতে পারবো। আর ঠান্ডা থাকলে দেখো বেশি খাওয়া যায় না, যখন ওই দাঁতে কামড়টা মারি না, মানে পুরো কনকনে যায়, মানে কনকনে শিরশির করে ওঠে দাঁতটা, সবারই হয় না সেটা, মানে ওই জন্যই ভাবলাম যে না থাক, সর্দি থেকে উঠেছি কদিন আগে, ঠান্ডা খাওয়া ঠিক না এখন। বাট আমি এসি চালিয়ে শুচ্ছি রাত্রিবেলা, তোমাদের এতটাই জ্ঞান দিচ্ছি, কিন্তু আমি এসি চালিয়ে শুচ্ছি। আসলে এসি চালাতে শুতে, ও আচ্ছা, ওই মানে প্লাস্টিকটা খুলেছি তো গিটটা খুলছিল না, ছিঁড়ে একটু প্লাস্টিকের টুকরো পড়ে যাচ্ছে, আর এরকম পোকা হয় একটু। হ্যাঁ, যেটা বলছিলাম, মানে এসি চালিয়ে, মানে এসি ছাড়া শোয়া যাচ্ছে না। না তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না যে কত গরম এখানে পড়ে গেছে। ওই সাইডেও তো পড়েছে শুনছি, তাই তো তোমাদেরকে সকালবেলাতেই বলছিলাম তাই, যে এখনই যদি এই হয় তাহলে পরে কি হবে গরম দেখে। এই যে দেখো, আমি ফল নিয়ে বসে গেছি, একটু শশাও কেটে নিলাম, খুব খেতে ইচ্ছে হলো। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আমি এখনো সন্ধেটা দিয়ে দিই। আজকে রাতে রান্না করব আলুর দম, তার সাথে পরোটা। আর জানো তো সর্দিটা আছে, কিন্তু কাশিটা একদম কমছে না এখনো। রাত্রিবেলা জানো কাশি বেড়ে যাচ্ছে, সারাদিনই হচ্ছে, বাট রাতে শোয়ার সময় যেন একটু বেশি হচ্ছে, তারপর আবার ঠিক হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। আর আলুর দমটাতে বেশি ঝাল দেবো না, সত্যি তোমাদের মধ্যে একজন বলেছো যে বেশি ঝাল খাওয়া ভালো নয়, গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যাতে ভুগতে হয়। ওই জন্যই আমি বলতে গেলে, আমি সত্যি বলছি তো, আমি না প্রচুর ঝাল খেতে পারি না, কিন্তু অনির্বাণ বিশাল খায়। তো এবার থেকে আমি ঝাল কমই দেবো। অনির্বাণকেও বলবো যে দেখো, আমাদের একজন ফ্যামিলি মেম্বার বলেছেন যে বেশি ঝাল খেলে আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যাতে ভুগতে হয়, তো বলে ওরও ঝাল খাওয়াটা একটু কমাবো। সত্যি বলছি, মারাত্মক ঝাল খায়, মারাত্মক। আলুর দম বানানোর জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি, আর এটাকে পুরো লাইন দিয়ে সাজিয়ে রেখেছি। আর এই যে এখানে কড়াও বসিয়ে দিয়েছি, একটু গরম হয়ে যাক, তারপরে তেল দেব। আমি এখানে ময়দাটা মেখে রেখে দিলাম, একটা থালা দিয়ে চাপা দিয়ে দিই, যখন বেলবো পরোটাটা এর ওপরই রাখবো, সুবিধা হয় এরকম বড় থালাতে রুটি ফুটি বা কিছু রাখতে। আর ওই যে ওটা মনে হয় দেখি আলুটা কতটা সেদ্ধ হলো। আমার আলুর দমও হয়ে গেছে, আর মুখটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ময়দা তো মেখেই রেখেছি, তোমাদেরকে দেখালাম। এখন কোনো কাজ নেই,
বসে বসে একটু টিভি দেখে সময় কাটাই। আমি পরোটাটাও ভেজে নিলাম, অনির্বাণ চলেই আসবে বললো কিছুক্ষণের মধ্যেই, ওই জন্য আর কি ভেজে নিলাম। আর এখন আমি বসে বসে শেষ পর্যায়ে এসে গেছে মুভিটা, আর ঢাক ঢাক মুভিটা দেখছিলাম। 2023 মুভি, এতে দিয়েছে, নেটফ্লিক্সে দিয়েছে। আমার তো ভালোই লাগলো সিনেমাটা, তোমরা যারা দেখো না একবার দেখতে পারো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। এর একটুখানি বাকি আছে তো, ওটাই এখন বসে বসে কমপ্লিট করতে। এই যে দেখো অনির্বাণ এসে গেছে অফিস থেকে, আমরা ডিনারেও বসে গেছি, চলো খেয়ে গুড় নেবে। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলেও তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।